الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। তো আমরা ইনশাআল্লাহ আজকে কন্টিনিউ করব। বিশেষ করে আমরা গত কয়েক পর্বে আমরা যেটা আলোচনা করছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন নিয়ে। তো আমরা মোটামুটি মক্কার 13 বছরের সময়টা মানে স্বল্প পরিসরে মোটামুটি কাভার করার চেষ্টা করছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন নিয়ে। বাট আমরা আজকে মেইনলি শুরু করব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রেক্ষাপট এবং হিজরত নিয়ে এবং মদিনায় আগমন এই অংশ দিয়ে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যেটা দেখছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ট্রাইবের কাছে নুসরা সন্ধান করতেছিলেন এবং এক পর্যায়ে গিয়ে আনসাররা তাদেরকে, যারা হচ্ছে মদিনাবাসী, যারা হচ্ছে আনসার, আউস এবং খাজরাজ গোত্র, তাদের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানায় এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। তার আগে মুসলিমরা ম্যাক্সিমাম সবাই আসলে হিজরত করে চলে যায়। তো আল্লাহ তাআলা মক্কার জীবনে কিছু আয়াত নাজিল করেন যেখানে হিজরতের কথা আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে, বলুন হে আমার সেই বান্দারা যারা ঈমান এনেছে, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেয়া হবে হিসাব ছাড়াই। তো আল্লাহ তাআলা এখানে যেটা বলছেন যে ওয়ার্দুল্লাহি ওয়াসিআতুন, আল্লাহর জমিন হচ্ছে প্রশস্ত। তো এটার অর্থ হচ্ছে যে তোমরা মক্কায় জুলুমের শিকার হও, তবে তোমরা মক্কা ছেড়ে তাহলে অন্য কোথাও চলে যেতে পারো এবং তোমরা যেখানে গিয়ে তোমাদের দিন অনুযায়ী জীবনযাপন করতে পারবে এবং যেখানে গিয়ে তোমাদের আমল করা সম্ভব হবে সেখানে তোমরা চলে যেতে পারো। সো এটা আল্লাহ তাআলা এই নির্দেশনা দিচ্ছেন। তো আল্লাহ তাআলা আরও বলছেন, যেটা সূরা আন-নাহলে আল্লাহ তাআলা বলছেন যে, আর যারা আল্লাহর পথে হিজরত করেছে তাদের উপর জুলুম করার পরে আমি অবশ্যই তাদেরকে এই দুনিয়ায় উত্তম স্থানে প্রতিষ্ঠিত করব, আর আখিরাতের প্রতিদান তো আরও মহান যদি তারা তা জানতো। তো এখানে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত করবে বা করছে এবং যারা জুলুমের শিকার হওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করবে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই দুনিয়াতে তাদেরকে উত্তম স্থান দেবেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে কিভাবে প্রতিষ্ঠিত করবেন, যেমন মুফাসসিররা অনেকে বলছেন যে আমরা যদি মুহাজিরদের দিকে তাকাই, মুহাজির কারা? মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলো, যে মুসলিমরা তারা হচ্ছে মুহাজির। তো তারা মক্কা ছেড়ে মদিনায় গেছে, তার মানে তারা জুলুমের শিকার হয়ে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করছে। তাদের সম্পদ, তাদের বাড়ি, তাদের পৈতৃক ভিটা সব কিছু ছেড়ে তারা মদিনায় গিয়ে হিজরত করছে। সো আল্লাহ তাদের প্রত্যেককে এমনভাবে প্রতিষ্ঠিত করছেন, কাউকে রাষ্ট্রের নেতা বানাইছেন, কাউকে সেনাবাহিনীর নেতা বানাইছেন। তো আল্লাহ তাআলা এই যারা হিজরত করছেন দুনিয়াতেই তাদের মক্কার অবস্থানের চেয়ে আরও উত্তম অবস্থান দান করছেন। তো আল্লাহ তাআলা ওই সূরা নাহলের এই আয়াতে বলতেছেন যে আখিরাতের প্রতিদান হচ্ছে আরও বড়। তো এখানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন, তখন মুহাজিরদেরকে যখন তিনি সম্পদ বা উপহার দিতেন তখন বলতেন যে এটা হচ্ছে তোমাদের দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, আর আখিরাতে আল্লাহ তোমাদের জন্য যা সংরক্ষণ করে রেখেছেন তা এর চেয়েও মহান। তো এই জন্যই আলেমরা বলে যে যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে আল্লাহ তাআলা তার চেয়ে তাকে উত্তম কিছু দান করবেন। যেমন সূরা নাহলে আল্লাহ তাআলা আরও বলছেন যে এরপর নিশ্চয়ই তোমার প্রতিপালক তাদের জন্য যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে অতঃপর আল্লাহর পথে সংগ্রাম করেছে এবং ধৈর্য ধারণ করেছে, নিশ্চয়ই তোমার প্রতিপালক এরপর অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই জন্য ইসলামে আসলে হিজরতের একটা বিশেষ মর্যাদা আছে। সো যারাই তাদের নিজের এলাকায় ইসলাম পালন করতে পারবে না, জুলুমের শিকার হবে, তো আল্লাহ তাআলা তাদের জন্যই বলছেন যে আল্লাহর জমিন হচ্ছে প্রশস্ত। এবং কিয়ামতের দিন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে, যারা অভিযোগ করবে যে হে আল্লাহ, আমি অন্যের দ্বারা অত্যাচারিত হয়ে তোমার দিন পালন করতে পারি নাই, সো আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ তাআলা তখন তাদের যুক্তি গ্রহণ করবেন না। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার দুনিয়া ছিল প্রশস্ত, জমিন ছিল প্রশস্ত, তুমি কেন সেখান থেকে অন্য জায়গায় গিয়ে দিন পালন করো নাই?
তো এই যে এবং এই আমরা যদি মুহাজিরদের দিকে তাকাই বা আনসারদের দিকে তাকাই, হিজরতের উপলক্ষে সবাই কত বেশি স্যাক্রিফাইস করছিলেন। যেমন যারা মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, তারা আলটিমেটলি ইভেন আমাদের যদি শুধু তারা সে সব কিছু ত্যাগ করে যাচ্ছেন তা না, তারা এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে হচ্ছে তারা আসলে খুব বিলাসী জীবনযাপন করতে পারছেন, বা তারা যে সেখানে গিয়ে মানে তারা যে ঘরগুলোতে থাকতেন সেইটার কথাই যদি আমরা বলি, যে যেমন হাসান আল বসরি উনি বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহর কক্ষগুলোতে প্রবেশ করেছি এবং আমি আমার হাত দিয়ে ছাদ স্পর্শ করতে পারতাম। তো এটাও বর্ণনায় আসছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আয়েশার ঘরে সালাত আদায় করতেন, তখন তাকে তার পা স্পর্শ করে সরাই দিতে হতো যে তিনি সিজদা করবেন। তার মানে কত ছোট জায়গার মধ্যে, মানে এটা কোনো বিলাসী কোনো ঘর ছিল না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা কক্ষ ছিল, সো এটা ছিল একটা ঘর মাত্র। এটার মধ্যে এমন না যে সেখানে রান্নাঘর, বসার ঘর, বারান্দা, গেস্ট রুম, মানে বেসমেন্ট, এরকম আলাদা ধরনের কিছু ছিল। সো প্রত্যেকের জন্য বরাদ্দ ছিল একটা করে ঘর। তো এই ধরনের ত্যাগগুলো তারা স্বীকার করছেন। তো এই জন্যই আলটিমেটলি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করছেন। তা আমরা যদি হিজরতে দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের সময়ে মোটামুটি দুইটা জায়গায় হিজরত হয়েছিল, যেটা আমরা মক্কার জীবনে দেখে আসছি। সেটা হচ্ছে হাবাসায় মুসলিমরা হিজরত করছিল, এবং আরেকটা হচ্ছে এই মদিনায়। তো দুইটার মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। যেমন হাবাসার হিজরতের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে সেখানে মুসলিমরা গেছিল নিপুরন থেকে পালায়ে সেখানে চলে গেছিল, এবং হাবাসায় তারা একটা সমাজের একটা অংশ হয় নাই। তারা সেখানে কাইন্ড অফ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, এবং তাদের সমাজ পরিবর্তনের জন্য তাদের কোনো সক্ষমতা ছিল না। অনেকটা যেটা শরণার্থীর মতো, তারা সেখানে শরণার্থীর মতো ছিল। এবং এই জন্যই তারা যখন হাবাসা ত্যাগ করে চলে আসছে, তখন সেখানে ইসলামের কোনো শক্ত ভিত্তি রেখে আসতে পারে নাই। কিন্তু মদিনার ক্ষেত্রে আমরা যদি দেখি যে মদিনায় হিজরত ছিল ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য, এবং সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন এবং সেখানে তিনি নেতৃত্বের স্থান গ্রহণ করছেন। সো এইটা হচ্ছে এই মৌলিক পার্থক্যের কারণে আমরা দেখি যে মদিনা থেকেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এবং সেখান থেকে ইসলামের এক্সপানশনগুলো হয়েছে আর কি। তো এটা একটা মৌলিক এবং গভীর পার্থক্য এই দুইটা হিজরতের। তো আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা বর্ণনা করার আগে আমরা যদি মদিনার কিছু ফজিলত নিয়ে আলোচনা করি, তো আমরা যেটা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে সুনিপুণ পরিকল্পনার অংশ হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অনেক আগেই মদিনাকে তৈরি করছেন, এবং সেখানকার আওস এবং খাজরাত ইহুদি গোত্র তাদের মধ্যে মানে কিভাবে তাদেরকে তৈরি করছেন আমরা এর আগে এগুলো আলোচনা করছি। তো আমরা যদি কিছু ফজিলত নিয়ে আলোচনা করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে তিনি যেন মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দেন। তিনি যেটা বলছিলেন যে হে আল্লাহ, আমাদের কাছে মদিনাকে ততটাই প্রিয় করে দাও যতটা আমরা মক্কাকে ভালোবাসি, অথবা তার চেয়েও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করছিলেন, যেটা বুখারীতে আসছে, যে হে আল্লাহ, তুমি মক্কায় যে বরকত দিয়েছো তার তুলনায় মদিনায় দ্বিগুণ বরকত দাও। তো আমরা দেখি যে মক্কার জন্য কে দোয়া করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে মক্কার জন্য বরকত চেয়েছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য সেই বরকত দ্বিগুণ করার জন্য দোয়া করছেন। সো আমরা এটা হচ্ছে মদিনার কিছু একটা বিশেষ ফজিলত। তো মদিনার আরেকটা ফজিলত হচ্ছে দাজ্জাল থেকে এটা সুরক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতা রয়েছে যারা দাজ্জাল থেকে মদিনাকে রক্ষা করে। এরপর আরেকটা হচ্ছে যে মদিনায় কষ্টের উপর ধৈর্য ধারণ করার বিশেষ ফজিলত আছে। যেমন মদিনার আবহাওয়া ছিল অত্যন্ত গরম এবং পরিবেশ ছিল কঠিন, এবং আমরা জানি যে যখন মুহাজিরা যখন হিজরত করে যায় তখন তারা মানে অসুস্থ হয়ে যায়। মদিনার মানে পরিবেশ এবং মানে ওখানকার পরিস্থিতির জন্য তারা অসুস্থ হয়ে যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমে একটা হাদিসে আসছে, যে ব্যক্তি মদিনার কষ্টের উপর ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী হব, আমি তার পক্ষ থেকে সুপারিশ করব। এবং মদিনার যখন মুহাজিরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছিল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছিলেন, এবং মদিনা তারপরে বসবাসের জন্য অধিক উপযোগী হয় আর কি। তো মদিনায় মৃত্যুবরণ করারও বিশেষ ফজিলত আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে সক্ষম হয় সে যেন তাই করে, কারণ আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। তো সহিহ মুসলিমে এই হাদিসটা আসছে। তো এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তখন তিনি তার দোয়ায় বলতেন যে মদিনায় যেন তিনি শহীদী মৃত্যুবরণ করতে পারেন। তো বলতেন যে হে আল্লাহ, আমি চাই তোমার নবীর শহরে শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে। তখন তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তার পিতাকে জিজ্ঞাসা করতেন যে হে আমার পিতা, মদিনায় আপনি কিভাবে শহীদ হবেন, যখন এটা হচ্ছে একটা নিরাপদ শহর। মদিনা হচ্ছে মুসলিম সাম্রাজ্যের রাজধানী। আপনি যদি শহীদ হতে চান তবে আপনাকে ইরাক বা সিরিয়ায় যেতে হবে, কারণ সেই সব ফ্রন্টে তখন জিহাদ চলতেছিল। তো এই মদিনায় তো আসলে এখন কোনো জিহাদ নাই, আপনি শহীদ হবেন কিভাবে? তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেটা বলতেন যে আল্লাহ যদি কোনো বিষয় ঘটাতে চান তিনি অবশ্যই তা ঘটাবেন। তার ইয়াকিন ছিল এটার ব্যাপারে এবং তিনি দোয়া করতেন। তো আমরা যেটা পরবর্তীতে দেখি যে আলটিমেটলি ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু মদিনায় শহীদ হন নাই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে সালাতরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। সো এটা হচ্ছে যে মদিনায় মৃত্যুবরণের যে বিশেষ ফজিলত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফজিলত থেকে বিরত থাকতে চান নাই। এবং শহীদী মৃত্যু যেহেতু শ্রেষ্ঠ মৃত্যু, সো এটা থেকেও তিনি বিরত থাকতে চান নাই। সো আল্লাহর জন্য তিনি দুইটাই দোয়া করছিলেন। তো এটাই মদিনায় মৃত্যুবরণেরও একটা বিশেষ ফজিলত আছে। মদিনা হলো ইমানের আশ্রয়স্থল। তো এটা কীরকম, যেমন বুখারিতে একটা হাদিসে আসছে যে ইমান মদিনার দিকে আশ্রয় নেয় অথবা মদিনায় ফিরে আসে, যেমন সাপ তার গর্তে ফিরে যায়। মদিনা নিজেকে অপবিত্র ও অশুদ্ধ লোকদের থেকে পরিষ্কার করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমে বলছেন যে যার হাতে আমার প্রাণ তার কসম, কেউ যদি মদিনা ছেড়ে চলে যায় এ কারণে যে সে আর মদিনাকে চায় না, তবে আল্লাহ তার পরিবর্তে তার চেয়ে উত্তম কাউকে সেখানে নিয়ে যাবেন। সো মদিনাকে যদি অ্যাভয়েড করে মদিনায় বসবাস করতে চায় না এই হিসেবে যদি কেউ মদিনা ত্যাগ করে চলে আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তার থেকে উত্তম কাউকে ওই স্থানটা দিবেন, মদিনায় বসবাসের সুযোগ দিবেন। সো তার আসলে মদিনাকে দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মদিনা নিজেকে অপবিত্র ও মন্দ লোকদের থেকে পরিষ্কার করে। তিনি আরও বলছেন যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মদিনা তার মধ্যকার সব মন্দ লোককে বের করে দেয়, যেমন আগুন লোহার অশুদ্ধতা দূর করে দেয়। তো আল্লাহ তাআলা মদিনাকে সুরক্ষা দেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও হাদিসে আসছে, বুখারিতে আসছে যে যে ব্যক্তি মদিনার লোকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহ তাকে এমনভাবে গলিয়ে দেবেন যেমন পানিতে লবণ গলে যায়। তো আমরা এটাও জানি যে মদিনা হচ্ছে পবিত্র ভূমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদিনার গাছ কাটা বৈধ নয়, মদিনা শিকার করা বৈধ নয়, মদিনায় অস্ত্র বহন করা বৈধ নয়। এটা কি? এর পবিত্রতার কারণে। তো এই সব কিছুই হচ্ছে মদিনার ফজিলত এবং বরকত। তো আমরা যারা হজে যাই আমরা হাজিদের কাছেও শুনি যে আলটিমেটলি তারা যখন মক্কা থেকেও মদিনায় চলে আসে, সো মদিনায় আলাদা একটা প্রশান্তি আছে। মদিনার মানুষদের মানে মেহমানদারি, তাদের অ্যাটিটিউড, মদিনার মানে আবহাওয়া, সেখানকার পরিবেশ সব কিছুই আসলে আরও ডিফারেন্ট, মানে অনেক প্রশান্তিদায়ক। তো আমরা ইনশাল্লাহ মদিনার ফজিলত সম্পর্কে কিছু জানলাম। তো আমরা নেক্সট যেটাতে যাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বর্ণনাটা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের সিদ্ধান্ত নেন তখন আলটিমেটলি তার আগে থেকেই মক্কার লোকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আর কি। এখন তারা মানে এই ষড়যন্ত্রের অংশগুলো তো আমরা মাক্কি জীবনের যখন আলোচনা করছি তখন আমরা ডিটেলস দেখে আসছি যে কোন প্রেক্ষাপটে তারা কিভাবে ষড়যন্ত্র করছে। এমনকি শেষ পর্যায়ে তারা তাকে হত্যা করারও ষড়যন্ত্র করে। তো তারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই মোকাবেলা করতে পারতেছিল না, তারা তখন একত্রিত হলো এবং তারা আলোচনা শুরু করলো যে এইখান থেকে কিভাবে পরিত্রাণ পাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা কিভাবে পরিত্রাণ পাবে। তো তাদের প্রস্তাবনা ছিল যে আমরা মুহাম্মদকে কারাগারে নিক্ষেপ করি। তো এর জবাবে অনেকে বলল যে এটা ভালো ধারণা হবে না, ভালো কোনো আইডিয়া না, কারণ আমরা যদি তাকে কারাগারে নিক্ষেপ করি তাহলে তার অনুসারীরা এসে তাকে মুক্ত করবে আর তারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তখন আরেকটা প্রস্তাব হচ্ছে যে তাহলে তাকে আমরা নির্বাসিত করি, তাকে মক্কা থেকে বের করে দেই। তো এটাও অনেকে প্রত্যাখ্যান করলো, কারণ তারা বলল যে তার কথা খুব মিষ্টি, সো সে অন্যকে প্রভাবিত করবে, মানুষকে ধোঁকা দেবে, শেষ পর্যন্ত তারা তাকে বিশ্বাস করবে এবং পরে আমাদের বিরুদ্ধে এসে আবার যুদ্ধ করবে। তো তারা এরকম বিভিন্ন প্রস্তাবনা দিতে থাকলো এবং শেষে আবু জেহেল যে প্রস্তাবনা দিল সেটা হচ্ছে আমরা মুহাম্মদকে হত্যা করব।
এখন হত্যা করা তো আসলে মানে কেউ যদি গিয়ে হত্যা করে আসে তাহলে তো এটা এত সহজ না, কারণ তারা পুরো ট্রাইব তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সো তাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে সে যেটা পদ্ধতি বাতলালো যে প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক নির্বাচন করা হবে, প্রত্যেককে ধারালো তরবারি দেওয়া হবে, তারপর তারা সবাই একসাথে মুহাম্মাদের উপরে আঘাত করবে, এতে তার রক্ত মক্কার সব গোত্রে ছড়িয়ে পড়বে, ফলে রাসূলুল্লাহর পরিবার প্রতিশোধ নিতে পারবে না। যখন তারা রক্তপণ চাইবে আমরা তা দিয়ে দেব, আমরা তা দিতে রাজি থাকব। তার মানে সব গোত্রই যদি এই হত্যাকাণ্ডে অংশ নেয় তাহলে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রাইব আর কয়টা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবে? সো লাস্টলি ফাইনালি যেটা হবে যে আলটিমেটলি তার রক্তপণ দিয়ে দিতে হবে। সো সেটা দিতে তাদের কোনো সমস্যা নাই। সো ফাইনালি তারা এটাই ডিসাইড করে এবং এইভাবেই তারা প্রস্তাবনা গ্রহণ করে। তো এরপরে তারা প্লট করতে থাকে এবং কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায় এই সুযোগ খুঁজতে থাকে। তো আল্লাহ তাআলা এই ঘটনাটা সম্পর্কে সূরা আনফালে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলছেন যে, আর স্মরণ করো হে মুহাম্মদ, যখন কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তোমাকে বন্দী করার জন্যে, অথবা হত্যা করার জন্যে, অথবা তোমাকে বের করে দেওয়ার জন্যে। তারা ষড়যন্ত্র করছিল আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা করে। তো তারা আলটিমেটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করছে, তাকে গুপ্ত হত্যা করতে চাইছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন এবং আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে এবং আল্লাহ তাআলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দোয়া পাঠ করতে নির্দেশ করেন এবং সূরা ইসরার একটা আয়াত, যেটাতে আল্লাহ তাআলা বলছেন যে, আর বলো হে আমার প্রতিপালক, আমাকে সত্য ও নিরাপদ প্রবেশ দান করো এবং সত্য ও নিরাপদ প্রস্থান দান করো, আর তোমার পক্ষ থেকে আমাকে একটি সহায়ক কর্তৃত্ব দান করো। তার মানে সত্য ও নিরাপদ প্রবেশ দান করা মানে মদিনায় নিরাপদে প্রবেশ করবে এবং মক্কা থেকে প্রস্থান মানে হচ্ছে মক্কা থেকে প্রস্থান করবে, এবং সহায়ক কর্তৃত্ব হচ্ছে একটা রাষ্ট্রীয় ক্ষমতা যেটা সে মদিনায় গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করবেন। তো এবং আল্লাহ তাআলার এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের প্রস্তুতি নিতে শুরু করেন। তো হিজরতের এই ঘটনাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় আসছে, উনি বর্ণনা করছেন। তো উনি বলতেছেন যে, একদিন দুপুরবেলায় আবু বকরের ঘরে আমরা একজন মানুষকে আমাদের দিকে আসতে দেখলাম, তার মুখ ঢাকা ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বললেন যে এই সময় নবী মুহাম্মদ আসতেন না যদি না বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হতো। তো নর্মালি মক্কার মানে ওই ইয়েতে যে দুপুরবেলা হচ্ছে মানুষ ঘরের মধ্যে থাকতো, বিশ্রাম করতো, ঘুমায় থাকতো, সেই সময় একান্ত জরুরি না হলে কেউ বাইরে বেরোতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন এবং বললেন যে, হে আবু বকর, তোমার ঘরে কি সবাই চলে গেছে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আপনার পরিবারের লোক ছাড়া এখানে আর কেউ নেই। তো এখানেও ইন্টারেস্টিং যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আপনার পরিবারের লোক, তার মানে এখানে যে লোকগুলো আছে এই আমার এই পরিবারের লোকগুলো হচ্ছে আপনারও পরিবারের লোক, এবং মানে এটা হচ্ছে আপনি আপনার পরিবারের লোক হিসেবেই তাদেরকে ট্রিট করতে পারেন। তারা হচ্ছেন মানে সব গোপনীয়তা রক্ষা করবে, বা তাদের মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কিছু একটা বলতে চাচ্ছেন যেটা উনি চেক করে দেখতেছেন যে আর কেউ আশেপাশে আছে কিনা। তো ওটাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার পরিবার আপনার পরিবারের মতোই, সো আপনি তাদের সামনে কথা বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহ রাসূল, আমি কি আপনার সফরসঙ্গী হতে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ। তো এটা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে আমি আমার পিতাকে সেই দিনের মতো আনন্দে কাঁদতে আর কখনো দেখি নাই। তো এই সিচুয়েশনটা যদি আমরা একটু মানে চিন্তা করি যে আলটিমেটলি মানে হিজরতের এই জার্নিটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটা জার্নি, এবং এইখানে মানে মৃত্যু হইতে পারে, মানে তাদেরকে অ্যাসাসিন করা হইতে পারে। সো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ঝুঁকি খুব ভালো করেই জানতেন, এবং এটা কোনো আনন্দ ভ্রমণ ছিল না, কিন্তু তারপরেও তিনি আনন্দে কাঁদতেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সফরে সঙ্গী হতে পারছেন। তো এটাই হচ্ছে আলটিমেটলি সাহাবাদের ত্যাগের উচ্চ স্তর। তো যে কোনো ধরনের আত্মত্যাগ করার জন্য তারা প্রস্তুত ছিল, এবং এটাতে তাদের হৃদয় কাঁপত না এবং তারা ভীতও ছিলেন না, বরঞ্চ তারা এটা আনন্দ নিয়ে
মানে আরও আগ্রহের সাথে এই জিনিসগুলো করতেন। এবং এটাও আমরা দেখি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম লেভেলে স্যাক্রিফাইস করছেন, যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে হিজরত করবেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বেডে শুয়ে থাকতে বলছিলেন, যাতে মানে ওই কাফেররা যাতে ধোকায় পড়ে যায়। সো এটাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বড় স্যাক্রিফাইস, কারণ সেই সময় কাফেররা এসে তাকে আক্রমণ করতে পারতো এবং সেটাতে তাকে মানে সেই ঝুঁকিটা তাকে নিতে হয়েছিল, কিন্তু সেটাও তিনি সানন্দে সেই ঝুঁকি নিছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ত্যাগ করলেন, এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন, এবং তিনি যেটা অনেক বর্ণনায় আসছে যে আলটিমেটলি উনি বলতেছিলেন যে আল্লাহর কসম, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ভূমি, যদি তোমার লোকেরা আমাকে বের করে না দিত তবে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। তো তাকে সেখান থেকে আলটিমেটলি বের করে দেওয়া হয়েছে, উনি বাধ্য হয়ে সেখান থেকে হিজরত করছেন। তো যাত্রাটা যখন শুরু হলো, এই যাত্রার মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে, আমরা সেগুলো ছোট পরিসরে কিছু মানে আলোচনা করার চেষ্টা করি। তো এখন যাত্রা যখন শুরু হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটতেছেন, আবার কিছু সময় গিয়ে তার পিছনে হাঁটতেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন যে আবু বকর, কখনো তুমি আমার সামনে হাঁটো আবার কখনো পিছনে, এর কারণ কি? তখন তিনি বলছিলেন যে যখন আমার মনে হয় সামন থেকে কেউ আপনাকে কষ্ট দিতে পারে বা আক্রমণ করতে পারে তখন আমি সামনে হাঁটি, আর যখন আমার মনে হয় আমাদের পেছন থেকে অনুসরণ করছে তখন আমি পেছনে হাঁটি। তো এরপরে তারা একটা গুহায় পৌঁছালো এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সেই গুহায় প্রবেশ করেন, সেখানে সাপ বিচ্ছু বা কোনো ফাঁদ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। তো এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভেতরে আসতে বলেন। তো তারা যখন এই গুহার ভিতরে ছিল তখন কুরাইশরা তাদেরকে তো খুঁজতে বের হয়ে গেছে। তো কুরাইশরা তাদের পায়ের ছাপ বা বিভিন্নভাবে খুঁজে তাদেরকে অনুসরণ করে এমন একটা জায়গায় চলে আসছে যে তারা গুহার মুখ পর্যন্ত পৌঁছায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন যে হে আল্লাহ রাসূল, যদি তাদের কেউ নিজের পায়ের নিচে তাকায় তবে আমাদেরকে দেখতে পারবে। তো তারা একবারে গুহার মুখের কাছে দাঁড়ায় ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলছিলেন যে হে আবু বকর, তোমার কি মনে হয় দুইজন সম্পর্কে যাদের তৃতীয় সঙ্গী হচ্ছে আল্লাহ? তো তিনি বলেন যে আবু বকর, তুমি কিভাবে দুইজনের নিরাপত্তাকে দেখবে যাদের তৃতীয় সঙ্গী হচ্ছে আল্লাহ? তার মানে উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ভয় দিচ্ছেন যে আমাদের দুইজনের সাথে তৃতীয় আরেকজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করছেন এবং একটা অ্যামেজিং এক্সাম্পল দিয়ে রক্ষা করছেন, সেটা হচ্ছে তাদেরকে মাকড়সার জাল দিয়ে রক্ষা করছেন। তো কীরকম যে আলটিমেটলি মানে মাকড়সার সম্পর্কে সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলছেন যে আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘর হচ্ছে অধিক দুর্বল। তো একটা আঙ্গুল দিয়ে আলটিমেটলি পুরো মাকড়সার জাল ছিঁড়ে ফেলা যায়, এটা এতটাই দুর্বল। কিন্তু এই মাকড়সা তার জাল ওই গুহার মুখে তৈরি করে এবং আল্লাহর নির্দেশে, এবং তারা আল্লাহর এক সৈনিক হিসেবে সেখানে কাজ করে, এবং এইটাই কাফেরদেরকে ধোকায় ফেলে দেয়। সো এখানে আমাদের জন্য শিক্ষাটা হচ্ছে আলটিমেটলি আল্লাহ তার যে কোনো সৃষ্টি, সেটা যত দুর্বলই হোক না কেন, সেটাকেই তার সৈনিক হিসেবে ব্যবহার করতে পারেন তার বান্দাদেরকে সাহায্য করার জন্য অথবা তার অবাধ্য বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা হিজরতের পরে এই আয়াতটা নাজিল করেন, যেটা সূরা তাওবার একটা আয়াত, যেটা হচ্ছে যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ ইতোমধ্যে তাকে সাহায্য করেছেন। এটা আলটিমেটলি উনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতটা আসে, যেখানে আল্লাহ তাআলা সাহাবাদেরকে বলতেছেন যে তোমরা যদি তাকে সাহায্য না করো তাহলে আলটিমেটলি মানে আল্লাহই যথেষ্ট, কারণ আল্লাহ ইতোমধ্যেই তাকে সাহায্য করছেন। সো এই যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে ছিলেন, তখন তার সাথে কোনো সাহাবা তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ছিল না, তখন কারো প্রয়োজন হয় নাই, সেটা আল্লাহই তাদের জন্য এনাফ। তো সূরা তাওবায় আরও আসছে, যদি তোমরা নবীকে সাহায্য না করো তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল, তিনি ছিলেন দুজনের একজন, যারা যখন তারা গুহার মধ্যে ছিল তখন তিনি তার সঙ্গীকে বলেছিলেন, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অতঃপর আল্লাহ তার উপর স্বস্তি নাজিল করলেন এবং তাকে এমন বাহিনী দ্বারা সাহায্য করলেন যাদের তোমরা দেখতে পাওনি, আর কাফিরদের কথাকে
তিনি নিচু করে দিলেন, আর আল্লাহর কথাই হলো সর্বোচ্চ, আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তো এখানে যে আল্লাহ একটা অদৃশ্য সৈনিকের কথা বলছেন, তারা হচ্ছেন ফেরেশতা, আর মাকড়সারা ছিল হচ্ছে আল্লাহর দৃশ্যমান সৈনিক। তো এই গুহায় যেটা ঐতিহাসিকভাবে আসছে যে তারা 3 দিন অবস্থান করছিলেন, এবং এই 3 দিনেও তাদের ওয়েল প্ল্যান ছিল। পুরা জার্নিটার মধ্যে একটা বিশেষ প্ল্যান ছিল, সব কিছু ওয়েল অর্গানাইজড প্ল্যান। তো এই 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আবদুল্লাহ, তিনি দিনে মক্কায় থাকতেন এবং রাতের বেলা তিনি ওই গুহায় আসতেন, এবং তিনি মক্কার লোকজন কি প্লট করতেছে, কি প্ল্যান করতেছে, এই জিনিসগুলো, এই আলোচনাগুলো উনি শুনতেন এবং রাতে এসে তাদেরকে খবর দিতেন। তো এরপরে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আসতেন এবং তিনি তার ভেড়ার পাল নিয়ে আসতেন। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে ভেড়াগুলো যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দিতে পারে, এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে তারা পুরো পাল নিয়ে আসার ফলে তাদের পায়ের চিহ্নগুলো যাতে মুছে যায়। তো এইভাবে যাতে কেউ তাদেরকে সন্দেহ না করে, এবং এভাবে তারা আলটিমেটলি 3 দিন এভাবে সেখানে অবস্থান করছিলেন। তো আমরা জানি যে এই পুরো জার্নিটার জন্য একজন পথ প্রদর্শক মানে তাকে ঠিক করা হয়েছিল, তার নাম ছিল আবদুল্লাহ ইবন উরাইকেত। তো তিনি পথ প্রদর্শক হিসেবে, গাইড হিসেবে কাজ করছেন, এবং তিনি একজন মুশরিক ছিলেন, বাট তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভাড়া করছেন, এবং কারণ তিনি এই পথ চিনতেন এবং কুরাইশদের সাথে তাদের একটা চুক্তি ছিল। সো তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রুটটা দিয়ে নিয়ে গেছেন, এবং তারা যে রুটটায় গেছিলেন সেটা হচ্ছে মক্কা থেকে মদিনার যে নর্মাল রুট, সেই রুটে না গিয়ে এমন একটা রুটে গেছেন যেটাকে তারা সাধারণভাবে মানুষ ব্যবহার করতো না, এবং তারা নিয়মিত পথ না ধরে সমুদ্রের উপকূল দিয়ে তারা গেছেন, এবং যতক্ষণ না তারা মদিনায় পৌঁছালেন। নর্মালি মদিনা হচ্ছে যেটা উত্তর দিকে, বাট তারা কিছুটা দক্ষিণের দিকে গিয়ে রিরুট করে তারা গেছিলেন। তো এটা পুরোটাই ছিল একটা প্ল্যানের অংশ, যাতে কাফিররা ধোকায় পড়ে। তো এইদিকে কাফেররা যেটা করছিল, তারা নিজেরা তো খুঁজতেছে, সেই সাথে সাথে তারা বেদুইন বা যাযাবর যে ট্রাইবগুলো আছে তাদেরকেও এটাতে ইনভলভ করার জন্য তারা পুরস্কার ঘোষণা করে, এবং তারা বলে যে ব্যক্তি মুহাম্মদ ও আবু বকরকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তো এই ঘোষণা সব বেদুইন গোত্রগুলোর কাছে পাঠানো হয়, কারণ তারা মরুভূমির পথ হিসেবে বিশেষজ্ঞ ছিল। তো সুরাকা ইবন মালিক, আমরা তার ঘটনাটা শুনি যে সুরাকা ইবন মালিক, সে এই যাযাবর গোত্রের মধ্যে একজন ছিল। সে যেটা বললো যে আমি আমার গোত্রের এক বৈঠকে বসেছিলাম, যখন একজন লোক এসে বলল আমি দূরে 2 জন লোককে দেখেছি, আমার ধারণা তারাই সেই 2 ব্যক্তি যাদের কুরাইশ খুঁজছে। সো তিনি বলছেন যে তারা যখন একসাথে বসেছিল তখন একজন লোক এসে বলল যে আমরা 2 জন লোককে দেখছি, যে এবং আমাদের ধারণা হচ্ছে যে সেই 2 জনই হচ্ছে তারা যাদেরকে কুরাইশরা খুঁজতেছে। তখন সুরাকা ইবন মালিক তখন বলল যে না, তারা কিছুক্ষণ আগে ছিল, এখন চলে গেছে। তো সুরাকা ইবন মালিক আসলে মিথ্যা কথা বলছে, কারণ সে আসলে তাদেরকে ধোকা দিতে চাইছিল, কারণ সে যেটা নিজে প্ল্যান করতেছিল যে তাদেরকে বোঝানো যে তারা চলে গেছে, কিন্তু সে আসলে নিজে এই উটগুলো একাই পাইতে চাইছিল। সো সুরাকা সেখানে কিছুক্ষণ বৈঠকে বসে থাকে যাতে কেউ সন্দেহ না করে। এরপর সে তার বাড়িতে যায় এবং তার খাদেমকে বলে ঘোড়া প্রস্তুত করতে এবং লুকিয়ে রাখতে। সো তিনি পিছন দরজা দিয়ে ঘোড়া নিয়ে বের হয়ে যান। তো তিনি একটা বর্শা বহন করছিলেন এবং ঘোড়ায় চড়ে সেই দিকে রওনা হলেন, এবং পরবর্তীতে দেখা গেল তার অনুমানটা ঠিকই ছিল, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যায়। তো এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার পিছন দিকে তাকাচ্ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুরআন তেলাওয়াত করতেছিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকান নাই, তিনি পূর্ণ আত্মবিশ্বাসে ছিলেন, তিনি জানতেন যে আল্লাহর সাহায্য তাদের সাথে আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত ছিলেন, কিন্তু তিনি মেইনলি চিন্তিত ছিলেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য। তিনি বলেন যে হে আল্লাহ রাসূল, কেউ আমাদেরকে অনুসরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এবং যেটা হলো যে সুরাকা যে ঘোড়া নিয়ে আসতেছিল সেই ঘোড়া তার এই মরুভূমির বালিতে ডুবে গেল, এবং সুরাকা সেই ঘোড়া থেকে পড়ে গেল। তো এটা তার জন্য একটা সাইন ছিল, কিন্তু তারপরেও লোভ তাকে ছাড়ে নাই, সে আবার চেষ্টা করলো, কিন্তু সে আবার পড়ে গেল।
তো এবং সে বলল যে সে সে বলতে লাগলো যে এটা আমার জীবনে কখনো ঘটে নাই। তো তৃতীয়বারও যখন সে হইল তখন সে বলল যে আমার সামন থেকে এক মেঘ ধুলা এসে আমার মুখে বিস্ফোরিত হলো। তখন সুরাকা বুঝতে পারলো যে এই মানুষটাকে আল্লাহ সাহায্য করছেন। তখন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিরাপত্তার প্রার্থনা করে। সো যে আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছিল বা ধরে নিয়ে যেতে আসছিল, সেই এখন তার নিজের জীবনের ভয়ে ভীত, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিরাপত্তা চাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপত্তা দেন, কিন্তু ইন্টারেস্টিংলি সুরাকা যেটা বলে যে আমাকে এই নিরাপত্তাটা লিখিত দিতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মানে যেখানে খাদেম ছিল আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আদেশ করেন যে এটা একটা নিরাপত্তা পত্রে লিখে দিতে। সো কোনো চামড়া বা হাড়ের টুকরা এটা লিখে দেন। তো সুরাকা যেটা করেন যে সেই দলিলটা স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করেন, এবং পরবর্তীতে যেটা হয় ৮-৯ বছর পরে যখন পারস্য অবরুদ্ধ হয় তখন সুরাকা ওই এর সাথে সেখানে বন্দী হিসেবে ধরা পড়ে, এবং তখন সে এই কাগজটা বের করে দেখায় বা এই লেখাটা বের করে দেখায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিরাপত্তা দিচ্ছেন। সো এইটা আলটিমেটলি তার জীবন রক্ষা করে ওই সময়টায়। সো এটা একটা ঘটনা। আমরা আরেকটা ঘটনার দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগাচ্ছিলেন, প্রতিমধ্যে তারা খুজা গোত্রের একজন নারী উম্মে মাবদ তার তাঁবুতে যান। তো উম্মে মাবদ তিনি ছিলেন আসলে অত্যন্ত দানশীল একজন নারী, এবং যেই তার তাঁবুর পাশ দিয়ে যাইতো তাকে তিনি আপ্যায়ন করতেন, কিছু খাওয়াতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন সেখানে পৌঁছালেন তখন তাদেরকে দেওয়ার মতো কিছুই তার কাছে ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উম্মে মাবদের কাছে একটা ভেড়ি ছিল, কিন্তু সেটা ছিল অত্যন্ত দুর্বল এবং খরার কারণে সেটা দুধ শুকায় গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তিনি কি ভেড়িটিকে দহন করতে পারেন? তো তিনি অনুমতি দেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় পাত্র আনতে বলেন, যদিও জানা ছিল এটাতে কোনো দুধ নেই। তিনি ভেড়িটির উপরে হাত রাখলেন এবং দহন শুরু করলেন। সঙ্গে সঙ্গে দুধ প্রবাহিত হতে লাগলো এবং যতক্ষণ না পাত্রটা পূর্ণ হয়ে গেল। তো তিনি প্রথমে উম্মে মাবদকে পান করতে দিলেন, তারপর সবাইকে দিলেন, এবং সবাই যখন খেয়ে তৃপ্ত হলো তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শেষে সেখান থেকে পান করলেন। তো উম্মে মাবদ যখন তার স্বামী ফিরে আসে, আবু মাবদ ভেড়ার পাল নিয়ে যখন ফিরে আসে তখন জিজ্ঞেস করে যে এই দুধ কোথা থেকে আসলো। তখন তিনি বলেন যে একজন বরকতময় মানুষ আমাদের কাছে এসেছিলেন, তিনিই ভেড়াটাকে দহন করছেন। তো তার স্বামী তার কাছে সেই লোকের বর্ণনা দিতে বলে যে কে সেই লোক, তার বর্ণনা কি। তো উম্মে মাবদ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ডিটেইলস বর্ণনা দেন। তো এই বর্ণনাটা আজকে পর্যন্ত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্দর বা পূর্ণাঙ্গ যে বর্ণনাগুলো আছে, তার চেহারার বর্ণনা, দৈহিক বর্ণনা, তার মধ্যে একটা বিশেষ বর্ণনা হিসেবে এখনও এটাকে অ্যাকসেপ্ট করা হয়। মানে এটা ওয়ান অফ দ্য বেস্ট বর্ণনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যদিও উম্মে মাবদ তাকে একবারই অল্প সময়ের জন্য দেখছিলেন। তা আমরা দেখি যে তিনি কি বলছিলেন, কিভাবে বর্ণনা দিছিলেন। তা অনেকটা এইরকম যে তিনি বলছেন যে আমি তাকে দেখেছি উজ্জ্বল সৌন্দর্যের অধিকারী এক মানুষ হিসেবে, দেহ গঠন সুন্দর, মুখমণ্ডল সুদর্শন, শরীর ছিপছিপে, মাথা অতিরিক্ত ছোট নয়, চেহারা মার্জিত ও আকর্ষণীয়, চোখ বড় ও কালো, চোখের পাতা লম্বা, কণ্ঠ গভীর, বুদ্ধিমত্তা স্পষ্ট, ভুরু উঁচু ও বাঁকানো, চুল পরিপাটি, ঘাড় লম্বা এবং দাড়ি ঘন, নীরব থাকলে গাম্ভীর্য প্রকাশ পেত আর কথা বললে প্রজ্ঞা ঝরে পড়ত। তার কথা ছিল প্রভাবশালী, না তুচ্ছ না অর্থহীন। তার চিন্তা ছিল মুক্তোর মতো, যেন এক সুতোয় গাঁথা। দূর থেকে তাকে সবচেয়ে আকর্ষণীয় মনে হতো, তার কাছে গেলে তিনিই সবার শ্রেষ্ঠ। মাঝারি উচ্চতা, না অতিরিক্ত লম্বা না খাটো, দুইজনের মাঝখানে দাঁড়ানো এক সুন্দর ডালের মতো, কিন্তু তিনিই ছিলেন সবচেয়ে সুন্দর। সঙ্গীদের দৃষ্টি সবসময় তার দিকেই থাকতো। তিনি কথা বললে সবাই মনোযোগ দিয়ে শুনত, আর আদেশ দিলে সঙ্গে সঙ্গে মান্য করত। তিনি ছিলেন সহায়তাপ্রাপ্ত, সম্মানিত, কখনো রূঢ় নন, কখনো প্রত্যাখ্যাত নন। তখন তার স্বামী তখন বলছিল যে এই ব্যক্তি তো নিশ্চয়ই মুহাম্মদ, যাকে কুরাইশরা অনুসরণ করছে। আমি যদি তাকে পাই আমি তার হাতে বায়াত করব এবং মুসলিম হয়ে যাব। তো উম্মে মাবদ তিনি ইতিমধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়েছিলেন এবং তিনি মুসলিম হয়ে গেছিলেন। তো এই হচ্ছে কিছু হিজরতের সময়ের
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যাত্রাপথের কিছু কিছু ছোট ছোট কিছু বর্ণনা। তো আমরা হিজরতের ব্যাপারে যদি শিক্ষার ব্যাপারে বা এখান থেকে কয়েকটা যদি পয়েন্ট আউট করার চেষ্টা করি কয়েকটা বিষয়, যেমন একটা পয়েন্ট হচ্ছে যে দাওয়াতের বাস্তবতা। সেইটা কীরকম, যে আমরা দেখি যে প্রথমবার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হয় হিজরতের 13 বছর আগে মক্কায়, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে গুহা থেকে বের হয়ে আসেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আসেন তিনি তাকে কম্বল দিয়ে ঢেকে দেন এবং তাকে তার ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে যান। তিনি ছিলেন জ্ঞানী এবং তার এই পূর্ববর্তী কিতাবগুলো সম্পর্কে, এই ধর্ম সম্পর্কে তার ধারণা ছিল, যেটা আমরা আলোচনা করছিলাম। এবং তিনি বলছিলেন যে এটা সেই ফেরেশতা জিবরিল যিনি মুসার কাছে আসতেন। আমি যদি যুবক হতাম, আমি আশা করি তোমার মানে উনি তখন আফসোস করছিলেন যে আমি যদি যুবক হতাম, কারণ তখন তিনি তার অনুসারী হতে পারতেন। তা আমি আশা করি তোমার জাতি যখন তোমাকে নির্বাসিত করবে তখন আমি জীবিত থাকব। তো এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্মিত করছিল যে তোমার জাতি যখন তোমাকে নির্বাসিত করবে। তো তাকে কেন নির্বাসিত করবে? কারণ তিনি ছিলেন সবার কাছে সম্মানিত এবং সবার প্রিয় পাত্র। তিনি যখন জানতে চান তখন ওরাকা বিন নওফেল এটা ক্লিয়ার করছিলেন যে যেই এই মেসেজ নিয়ে আসবে, এই দাওয়া নিয়ে আসবে, তাকেই শত্রুতার মুখোমুখি হইতে হবে। এবং এটাই হচ্ছে দাওয়াতের ইতিহাসের বাস্তবতা। সত্য প্রকাশ হলে মানুষ বিদ্রোহ করবে। সূরা আন-নামলে আল্লাহ তাআলা বলছেন যে আর অবশ্যই আমরা সামুদের কাছে তাদের ভাই সালিহকে পাঠিয়েছিলাম এই বলে যে আল্লাহর ইবাদত করো। তখনই তারা পরস্পর বিরোধী দুই দলে বিভক্ত হয়ে গেল। তো যখনই এই মেসেজ নিয়ে আসলেন সালেহ আলাইহিস সালাম, তখন তারা তাকে অস্বীকার করলো এবং দুইটা দলে ভাগ হয়ে গেল। এবং এইটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালেহ আলাইহিস সালামের কিছুটা অবস্থানের একটা সাদৃশ্য আছে। কারণ সালেহ আলাইহিস সালামও তার জাতির কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন, যেরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। কিন্তু যখনই আল্লাহ আযজা ওয়া জাল্লার বার্তা প্রচার করতে শুরু করলেন, তখনই মানুষ তাদের বিরোধিতা করতে শুরু করলো। এবং এই জন্যই এটা হচ্ছে যে মেসেজটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন, এটাকে বলা হচ্ছে আল ফুরকান। কুরআন এটা হচ্ছে আল ফুরকান। এটা হচ্ছে সত্য এবং মিথ্যা বা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করবে। সমাজকে দুইটা ভাগে ভাগ করে দেবে। একটা হচ্ছে সত্যের দল আর একটা হচ্ছে মিথ্যার দল, মন্দর দল। ভালো এবং মন্দকে তারা আলাদা করে দেবে। সো এটাই আমরা দেখি যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়া নিয়ে আসলেন, 13 বছর পর ওয়ারাকা বিন নওফলের যে ভবিষ্যৎবাণী সেইটা আলটিমেটলি সত্যে পরিণত হয়েছিল। আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে এভাবেই আমরা প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্যে থেকে শত্রু বানিয়েছি, আর পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট। সো এটা হচ্ছে আমাদের এখানে শিক্ষা যে হিজরত কেন করতে হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার নিজের স্বগোত্রীয়রা যারা তাকে এত সম্মান করত এবং আলামিন বলে জানতো, তারা তাকে ত্যাগ করছে, তারা তাকে হত্যার পরিকল্পনা করছে, তারা তাকে কষ্ট দিছে, তারা তাকে তার শহর থেকে বিতাড়িত করছে। সো যেই আমরা সত্যের দাওয়াত নিয়ে আসবে, যেই ইসলামের দাওয়াত নিয়ে আসবে, তাদেরকে এই আক্রমণগুলো, এই কঠোরতাগুলো, তাদের এই শত্রুগুলো ফেস করতে হবে। সো এইটা হচ্ছে একটা শিক্ষা হিজরতের। আরেকটা শিক্ষা যদি আমরা বলি, যে আমরা দেখি যে হিজরতের পুরো প্ল্যানটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্ল্যান করছেন প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, তো আমরা যদি কয়েকটা পয়েন্ট আউট করি, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, কত নিখুঁতভাবে পরিকল্পনা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইভেন যে এই মধ্যাহ্নে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, কত গোপনীয়তার মধ্যে আসছেন। তিনি মুখ ঢাকা অবস্থায় তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। এরপর তিনি বাড়িতে এসে বাড়িকে খালি করতে বললেন গোপনীয়তা রক্ষার জন্য। তৃতীয়ত তিনি আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুতে নিযুক্ত করলেন। চতুর্থত হচ্ছে উটগুলোকে আগেই প্রস্তুত করা ছিল, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই দুইটা উটকে প্রস্তুত করে রাখছিলেন। একটা হচ্ছে তার নিজের জন্য এবং আরেকটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তার মানে আগে থেকেই তিনি ইচ্ছা ছিল, তার আকাঙ্ক্ষা ছিল যে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করবেন, তার সফর সঙ্গী হবেন। এই জন্য সে দুইটা উটকে আগে থেকেই প্রস্তুত করে রাখছেন। পঞ্চমত হচ্ছে তারা অন্ধকারের আড়ালে পেছনের দরজা দিয়ে বের হলেন। 6 নম্বর হচ্ছে তারা একজন পথ প্রদর্শক নিয়োগ করলেন, যে তাদের সাথে বিট্রে করবে না এবং সে এমনভাবে তাদেরকে পথ দেখাবে যে পথটা আসলে নর্মাল কোনো পথ না। তারপরে আমরা যদি দেখি যে তারা কোন রুটে গেলেন, যেটা আমরা দেখলাম যে মদিনা মক্কার উত্তরে হওয়া সত্ত্বেও কাফেরদের বিভ্রান্ত করার জন্য তারা প্রথমে দক্ষিণ দিকে রওনা হয়েছিলেন। এরপর আমরা যদি দেখি যে তারা 3 দিন গুহায় আত্মগোপন করেছিলেন।
এরপরে আরও দেখি যে তারা আবদুল্লাহ বিন আবু বকরকে সেখানে প্ল্যান করা ছিল যে সে মক্কায় দিনে তথ্য সংগ্রহ করবে এবং রাতে সেটা পৌঁছায় দেবে। তারা আমির ইবেন ফুহাইরা, তার যে দাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ঠিক করা ছিল যে সে খাদ্য সরবরাহ করবে এবং ভেড়ার পাল দিয়ে কিভাবে তাদের পদচিহ্ন মুছে দেবে। সো এই ধরনের পদে পদে আমরা যদি দেখি যে পুরো অংশটাই হচ্ছে একটা বিশেষ প্ল্যান করে করা হয়েছিল। এবং মদিনায় সর্বোচ্চ নিরাপত্তা এবং নিরাপদে যাতে তারা পৌঁছাতে পারে এজন্য যা যা করণীয় তারা করছিলেন। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আল্লাহর পক্ষ থেকে তিনি সাহায্যপ্রাপ্ত এবং আল্লাহ তাআলা তাকে হেফাজতের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তারপরেও এখানে আমাদের শিক্ষা হচ্ছে, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাইছেন, যে আমরা মুসলিম হিসেবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পরিকল্পনা থাকবে নিখুঁত এবং আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ। এটাই হচ্ছে ইহসান, এটাকে বলা হচ্ছে ইহসান, মানে সর্বোচ্চ নিখুঁত পরিকল্পনা, সর্বোচ্চ নিখুঁত চেষ্টা, ঈমানের সর্বোচ্চ লেভেল। সো এইটা বিশেষ করে দাওয়াত এবং ইসলামী কাজের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এই পরিকল্পনা এবং নিখুঁতভাবে সব কিছু বাস্তবায়নের চেষ্টা করা, এবং যে কোনো ক্ষেত্রেই, যে কোনো কাজের ক্ষেত্রেই। আরেকটা পয়েন্ট যদি আমরা উল্লেখ করি যে এখানে নারীদের ভূমিকা, সো আমরা এই মদিনার জীবনেও দেখব যে প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, এরপরে অন্যান্য মহিলা সাহাবীরা কিভাবে আসলে ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করছেন, তারা কিভাবে ইসলামকে প্রোটেক্ট করছেন, কিভাবে সাহায্য করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করছেন। এই হিজরতের ব্যাপারেও যদি আমরা দুইজন নারীর কথা উল্লেখ করি, একজন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আমরা এই হিজরতের যে ডিটেলস কাহিনী, এটা আসলে কার কাছ থেকে জানছি? আমরা সহিহ মুসলিম বলি, বুখারি বলি, আমরা মেইন যে সোর্সটা সেটা হচ্ছে সবাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে এই ইনফরমেশনগুলো আমরা পাইছি এবং তিনি এটা সংরক্ষণ করছিলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, তিনি হচ্ছেন যে তার হচ্ছেন আসমা বিনতে আবু বকর। তো তার ক্ষেত্রে যেটা হয়েছিল, যখন হিজরতের কারণে তাকে অনেক কষ্ট পোহাতে হয়েছিল। তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে বের হয়ে যান, তখন আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হানা দিছিলেন এবং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন বাড়িতে ছিলেন। এবং আবু জহেল তাকে যখন জিজ্ঞাসা করে যে তোমার পিতা কোথায়, তিনি উত্তর দেন আমি জানি না, এবং এই জন্য আবু জেহেল তাকে মুখে সজোরে আঘাত করছিল। তো তারপরেও তিনি এই অত্যাচারের শিকার হয়েও তিনি তার এবং নবীর প্রস্থানের কথা বা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে ধৈর্য ধারণ করছেন। এবং এখানে আরও বর্ণনায় আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, মানে হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদা, যিনি অন্ধ ছিলেন, তিনি এসে বলছেন যে আমি দেখছি আমার ছেলে তোমাদের দুই দিক থেকে কষ্ট দিয়েছে। এক, সে চলে গিয়ে সে তোমাদেরকে কষ্টে রাখছে, আর দুই হচ্ছে সে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যায় নাই। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। তিনি একটা বস্তার মধ্যে কিছু পাথর ভরে এনে তার দাদার হাতে দিয়ে বলছিলেন যে আবু বকর আমাদের জন্য প্রচুর সম্পদ রেখে গেছেন। এটাতে তার দাদাকে যা সন্তুষ্ট করা, কারণ তাকে শান্ত করাটা ইম্পর্টেন্ট ছিল। তো এটা আরেকটা জিনিস রিফ্লেক্ট করে যে কী পরিমাণ ধৈর্যের পরিচয় তাদেরকেও দিতে হয়েছে, কী পরিমাণ পরীক্ষার সম্মুখীন তাদেরকেও হইতে হয়েছে। সো এইটা হচ্ছে আরেকটা পয়েন্ট আমরা উল্লেখ করলাম। আরেকটা জিনিস যদি আমরা দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিকল্পনার অংশ হিসেবে তার প্রজ্ঞা, এটাও একটা শিক্ষার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেছে নিয়েছিলেন এবং তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বোত্তম সঙ্গী। তো তিনি এবং তার ভালোবাসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল সত্যিকারের, এবং এটা শুধু মুখের ভালোবাসা ছিল না। এবং আমরা যেটা দেখলাম যে যখন তিনি হিজরত করার সুযোগ পাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তিনি আনন্দে কেঁদে ফেলছিলেন। এবং আমরা এটাও দেখলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগেই এই হিজরতের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন এবং তার জন্য উট প্রস্তুত করে রাখছিলেন। তো এই হচ্ছে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে প্রজ্ঞা, যে আমরা কাকে আমাদের সঙ্গী নির্বাচন করব, কাকে আমার কোন কাজের অংশীদার বানাবো। সো এই জিনিসগুলো হচ্ছে একটা প্রজ্ঞার অংশ। তো এর মাধ্যমে আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা, এটারও একটা রিফ্লেকশন। এবং আমরা যখন দেখি যে একটা বর্ণনায় আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়, তখন কিছু লোক বলতে শুরু করে যে কে শ্রেষ্ঠ, আবু বকর না ওমর, এটা নিয়ে তারা ডিসকাশন শুরু করে। এইটা আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই আপসেট করে, এবং তিনি যখন শোনেন যে এই ধরনের কথা হচ্ছে, দ্রুত তাদের উদ্দেশ্যে গিয়ে বলেন যে আবু বকরের জীবনের একটা দিন ওমরের পুরো পরিবার থেকে উত্তম।
তিনি এই হিজরতের এই দিনটার কথা উল্লেখ করছিলেন। কিন্তু বেশ কয়েকটা দিন ছিল, বাট এই হিজরতের যে একটা দিন, সে হিজরতে সেই একদিন শুধু আমার জীবন না, আমার পুরো বংশের জীবন থেকেও উত্তম। সো এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। সো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট উল্লেখ করলাম। তো আমরা আরেকটা যদি লাস্ট আরেকটা পয়েন্ট উল্লেখ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের অনুমতি দেয়া হয় এবং যখন প্রস্তুতি শেষ করেন, আমরা যেটা দেখলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2টা উট ছিল। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে 2টা উট আছে, একটা আপনার জন্য একটা আমার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি উট নেব কিন্তু তার মূল্য পরিশোধ করব। সো এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আলটিমেটলি সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু বিলাই দিছেন, বাট আমাদের জন্য এটার আরেকটু ডিফারেন্ট একটা মানে শিক্ষা হইতে পারে এরকম যে দ্বীনের কাজের জন্য আসলে আর্থিকভাবে স্বাধীন থাকাটা জরুরি। যেমন কোনো আলেম বা কোনো ইমাম তারা যদি সরকার বা কোনো মানে সরকারের বেতনের উপর নির্ভরশীল হয়, তাহলে আলটিমেটলি সরকার সম্পর্কিত ফতোয়া দেয়া তাদের জন্য মানে এটা স্বার্থবিরোধী হয়ে যায় অনেক সময়। এই জন্য আলটিমেটলি তাদের এই ট্রু ইসলামের পথে থাকা এবং ইসলামের সুন্নাহকে দৃঢ়ভাবে ধরে রাখা তাদের জন্য কষ্টকর হয়। এই জন্য আমরা দেখব যে বিশেষ করে ওয়েস্টের দিকে বা অনেক সময় নট অনলি ওয়েস্ট, অনেক জায়গায় আমরা দেখব যে এমন কিছু আলেম থাকে যারা আলটিমেটলি সরকারকে খুশি করতে গিয়ে সুদভিত্তিক ব্যাংকেও বৈধ বলে ফতোয়া দেয় আর কি। সো এইটা আলটিমেটলি মানে ইসলামী যারা স্কলার বা আলেম বা ইসলামের দায়ী, তাদের উচিত যে তাদের আর্থিক স্বাধীনতা থাকা। সো এখানে আমরা দেখছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই উটেরও মূল্য দিয়ে দিতে চাইছিলেন। তো আমরা দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছালেন, আমরা ওই অবস্থাটা দেখি। আমরা ইনশাআল্লাহ আর 7-8 মিনিট বা 10 মিনিটের মধ্যে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্রীষ্মের তীব্র উত্তাপে মরুভূমি দিয়ে পার হচ্ছিলেন। তো পথ প্রদর্শক যে ছিল গাইড, তারা তাদের উপত্যকা দিয়ে কুবা বনু আমর ইবনে আউফের দিকে নিয়ে যান। তো দিনটা ছিল হচ্ছে সোমবার 12 রবিউল আউয়াল এবং তাপ ছিল প্রচণ্ড। তো আনসাররা যেটা করতো যে সেখানে তো অনেক মুসলিম আগে থেকেই চলে গেছিলো, মুহাজিররা, এবং আনসাররা তো আগে থেকেই ছিল। সো তারা মদিনার বাইরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতো এবং যতক্ষণ না পর্যন্ত তারা তাপ এত বেড়ে যাইতো যে তারা সহ্য করতে পারছে না, তখন তারা ফিরে যাইতো। তো একদিন তারা ফিরে গেল, এক ইহুদি উঁচু ভবনে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদা পোশাকে এগিয়ে আসতে দেখেন। তো সাদা পোশাকের কারণ ছিল যে তারা ওই জায়গায় পৌঁছানোর কিছু আগে রিম উপত্যকায় জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছিল, যিনি সিরিয়া থেকে এক কাফেলার সাথে আসতেছিলেন। তো তিনি তাদেরকে সাদা চাদর উপহার দেন আর কি। তো সেই ইহুদি যে তাকে দেখতে পারে, সে চিৎকার করে বলে, হে আরবের লোকেরা, তোমরা যার জন্য অপেক্ষা করছিলে সে চলে আসছে। সো আনসাররা তখন অস্ত্র তুলে দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাতে চায়। তো অস্ত্র নিয়ে যাওয়াটা হচ্ছে আলটিমেটলি কোনো সম্মানিত অতিথিকে স্বাগত জানানোর একটা রীতি, এবং এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সুরক্ষা দিচ্ছে, এটারও একটা অঙ্গীকারের চিহ্ন। তো প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুবায় পৌঁছান এবং সেখানে মানুষ তাদেরকে অভ্যর্থনা জানায়, এবং তিনি সেখানে 14 দিন অবস্থান করছেন এবং কুবা মসজিদ নির্মাণ করছেন। এটাই হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। তো এখানে কুবা মসজিদের একটা ফজিলত আছে যে নিজের ঘরে উজু করে কুবা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করবে, সে এক উমরার সোয়াব পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাচেলরদের ঘর নামে পরিচিত, যারা হচ্ছে অবিবাহিত, এদের ঘর হিসেবে পরিচিত একটা বাড়িতে অবস্থান নেন। সেটা হচ্ছে সাদ ইবনে খাইসামার ঘর। এখানে অনেক দর্শনার্থী আসতো, অনেকে দেখা করতে আসতো, সেই জন্য উনি ব্যাচেলারের সাথে প্রথমে থাকেন কুবায়, কারণ কোনো পরিবারকে তিনি কষ্ট দিতে চান নাই। এবং তিনি সেখানে অবস্থানকালে মদিনায় সংবাদ পাঠান এবং মদিনায় প্রবেশের জন্য অনুমতি চান। তখন এর জবাবে একটা বড় প্রতিনিধি দল মদিনা থেকে আসে এবং তারা বলে যে আপনি আসেন, আপনি নিরাপদ এবং আপনার আদেশ মান্য করা হবে। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলে গেস্ট হিসেবে আসতেছেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে প্রবেশ করতেছেন, রাষ্ট্রনায়ক হিসেবে প্রবেশ করতেছেন, যার আদেশকে মান্য করা হবে। এবং আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে আমি যে কোনো রাসূল পাঠিয়েছি তাকে পাঠিয়েছি যেন তার আনুগত্য করা হয়। অতএব মানুষের উপর আল্লাহ রাসূলদের অনুসরণ করা বা তাদের আনুগত্য করা এটা হচ্ছে ফরজ।
তো আমরা যদি দেখি যে মদিনায় যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করছিলেন সেটা হচ্ছে একটা বিশেষ উৎসবের দিন, সেটা একটা বিশেষ স্মরণীয় দিন। মানুষ তাকে এমনভাবে স্বাগত জানায় যে পুরুষরা অস্ত্র হাতে বের হয়ে যায়, হাফসিরা বর্ষা নিয়ে নৃত্য করতে থাকে, নারীরা ছাদে দাঁড়ায়, শিশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় জমায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ঘটনাটা বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এবং তার সঙ্গীও এসেছিলেন। তারা নগরবাসীদের মাঝেই ছিলেন, এমনকি বৃদ্ধরাও ঘর থেকে বেরিয়ে এসেছিল, ঘরের ছাদে উঠে চিৎকার করছিল, কোনজন তিনি? সবাই জানতে চাচ্ছিলেন যে কোনজন তিনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন যে আমি এর আগে কখনো এমন দৃশ্য দেখি নাই। মানুষ অত্যন্ত আনন্দিত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পৌঁছেছেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করতেছেন যে আমি সেই দিনটা দেখছি যেই দিন তিনি আমাদের মাঝে প্রবেশ করেছিলেন, এবং সেই দিনটাও দেখছি যেদিন তিনি ইন্তেকাল করেছিলেন। আমি আমার জীবনে এই 2 দিনের মতো আর কোনো দিন দেখি নাই। তো এই 2টা দিন উনি প্রত্যক্ষ করছেন এবং উনি বলতেছেন যে এই এর একটা দিন যেদিন তিনি আসছেন সেইটা ছিল আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল এবং শ্রেষ্ঠ দিন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় প্রবেশ করেছিলেন। আর অন্যটি ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে কঠিন দিন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন। সো আমি উভয় দিনটাই প্রত্যক্ষ করছি। তো যেদিন এটাই বোঝা যাচ্ছে যে যেদিন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন সেটা ছিল একটা বিশেষ দিন এবং মদিনার একটা বিশেষ উৎসবের দিন। এবং যেদিন তিনি তার ওফাত হয়েছে, তিনি মারা গেছেন, সেই দিন ছিল একটা ভয়াবহ দিন এবং সেই দিন সবাই বিহ্বল হয়ে গেছিল এবং এক ভয়াবহ পরিস্থিতি, উম্মার জন্য এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি এর মধ্যে আর কখনো আসে নাই, যেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ছেড়ে চলে গেছেন, মৃত্যুবরণ করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রতিটি বাড়িতে তাকে অবস্থান করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হচ্ছিল, কিন্তু তিনি বনু নাজ্জারের কাছে থাকতে চাইছিলেন। বনু নাজ্জার গোত্রটা হচ্ছে খাজরাজ গোত্রের খাজরাজদের অংশের একটা ট্রাইব, একটা গোত্র, যেটা হচ্ছে বনু নাজ্জার ছিল খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত। এবং আব্দুল মুত্তালিব তাদের মাতৃকুলের আত্মীয়রা যারা মদিনায়, তারা ছিল বনু নাজ্জার থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজ্জারের সঙ্গে থাকতে চাইছিলেন এবং উনি জানতে চাচ্ছিলেন যে কোন ঘরটা বনু নাজ্জারের সবচেয়ে কাছে। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ঘরটাই সবচেয়ে কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান নিলেন। তো এখানেও আরেকটা উল্লেখের ব্যাপার হচ্ছে যে যখন উনি ওনার বাড়িতে অবস্থান নিলেন, আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল দোতলা বাড়ি। তো উনি চাচ্ছিলেন যে উপরের তলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচেই থাকতে চাচ্ছিলেন, কারণ অনেকে তার সাথে দেখা করতে আসবে। তো সেই জন্য উনি চাচ্ছিলেন যে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার এটাতে তাদের জন্য কোনো অসুবিধা হয়। তো শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচেই ছিলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছিলেন যে আমাদের একটা পানি ভরা পাত্র পড়ে গিয়েছিল। সো দোতলা বাড়ি এমন না যে আলিশান কোনো বাড়ি, জাস্ট একটা ছাদের উপরেই আরেকটা ঘর আর কি। সো তারা উপরের ঘরে থাকতেন, এমন সেই ঘরে যেটা হয়েছিল পানি ভরা পাত্র পড়ে গিয়েছিল। তা আমরা ভয় পেয়েছিলাম পানি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না পড়ে। তখন আমাদের কাছে আমরা আমাদের কম্বল দিয়ে পানি শুষে নিয়েছিলাম। আমার স্ত্রী এবং আমার কাছে সেই একটাই কম্বল ছিল, আমরা সেটি দিয়ে পানি শুষে নিয়েছিলাম এবং সেই দিন কম্বল ছাড়াই ঘুমিয়েছিলাম। সো এটাও আসলে আনসারদের আমরা দেখব সামনে আরও যে তারা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছিল। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাদের পানির পাত্র থেকে পানি পড়ে গেছে, এই পানি যে চুয়ে 2-1 ফোঁটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়তে পারে, এই জন্য তারা তাদের নিজের কম্বল প্রচণ্ড ঠান্ডায় নিজের কম্বল দিয়ে সেই পানি শুষে নিয়েছিলেন, যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কষ্ট না হয়। এটা হচ্ছে মহান সাহাবাদের উদারতা, যেটা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে কোনো সময়ের জন্য তারা সেটা দেখাতে প্রস্তুত ছিল আর কি। তো মদিনাবাসীদের উদারতার আরেকটা উদাহরণ হচ্ছে জাইদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আবু আইয়ুবের বাড়িতে অবস্থান গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া প্রথম উপহারটি আমি নিজে নিয়ে গিয়েছিলাম। সেটা ছিল একটা বড় কাঠের পাত্র, যাতে ছিল দুধ ও মাখনের সঙ্গে ভাঙা রুটি। আমি তাকে বললাম, এটি আমার মা পাঠিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তাকে বরকত দিন। এরপর তিনি সাহাবীদের ডাকলেন এবং সবাই একসঙ্গে খেলেন। এরপর আরেকটা কাঠের পাত্রে এলো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, তাতে ছিল রুটি ও গোস্তের ঝোল।
জাহিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন কোনো সন্ধ্যা যেত না যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় 3 বা 4 জন মানুষ একে একে খাবার নিয়ে আসতো না। সো সবাই তাকে আপ্যায়ন করার চেষ্টা করত। এবং তিনি আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে 7 মাস অবস্থান করছিলেন এবং এই 7 মাসই এই ধরনের ঘটনা ঘটতেছিল। তো আনসাররা নিজেরাই ছিল দরিদ্র, তারা নিজেরাই, তাদের খাওয়ার কষ্ট ছিল, কিন্তু তারপরেও তারা নিজেদের খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিফট করত। তা এটাই রিফ্লেক্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গভীরভাবে ভালোবাসত। আমরা ইনশাল্লাহ শেষ করব। জাস্ট 2-1 মিনিটে আমরা জাস্ট রিক্যাপ করি। এটা আমরা আগেও উল্লেখ করছিলাম। আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার অবস্থাটা আসলে তখন কী ছিল, পরিস্থিতিটা কী ছিল, এইটা আমরা ডিটেলস আলোচনা করব। জাস্ট 2-1টা পয়েন্ট উল্লেখ করে আজকে শেষ করি। সেটা ছিল মদিনার 5টা গোত্র বাস করত, যাদের সম্পর্কে আমরা আগেও বলছি। তাদের মধ্যে 3টা ছিল ইহুদি গোত্র আর 2টা ছিল আরব গোত্র। ইহুদি 3টা গোত্র হচ্ছে বনু নাদির, বনু কুরাইজা এবং বনু কাইনুকা। এবং বনু কাইনুকা ছিল মদিনার মাঝখানে এবং তারা বাজারে এলাকায় বসবাস করত এবং তারা গহনার ব্যবসা করত। এর আগে তারা মদিনার আউটকার্টসে ছিল, কিন্তু তারা অন্য যে ইহুদি 2টা ট্রাইব আছে তাদের সাথে কনফ্লিক্ট হওয়ার জন্য তারা বিতাড়িত হয়ে মাঝখানে চলে আসছিল। এবং অন্য যে 2টা ট্রাইব বনু নাদির এবং বনু কুরাইজা, তারা মদিনার উপকণ্ঠে দুর্গে বাস করত এবং তাদের 59টা দুর্গ ছিল এবং তাদের যুদ্ধ শক্তি ছিল 2000 জন যোদ্ধা। আর আরব যে গোত্র 2টা আনসার, যারা মুসলিম, তারা হচ্ছে আল আউস এবং আল খাজরাজ। তো তাদের যুদ্ধ শক্তি ছিল 4000 জন এবং একটা গোত্র ছিল মদিনার উত্তরে এবং আরেকটা ছিল মদিনার দক্ষিণে। সো এইরকম মদিনা আসলে অনেকগুলো ছোট ছোট গ্রাম নিয়ে একটা নগর এবং প্রত্যেক গোত্রের জন্য নির্দিষ্ট এলাকা ছিল। সো মদিনাবাসীর জীবিকা ছিল মোটামুটি কৃষি নির্ভর, খেজুর বাগান ছিল এবং এটা মেনটেন করার জন্য তাদের সারা বছরই অর্থের প্রয়োজন হতো, ফসল কাটার আগ পর্যন্ত। তো ইহুদি গোত্রগুলো এটা সুবিধা নিত। তারা করতো কি, তারা আরবদেরকে ঋণ দিত এবং সুদ আদায় করত। এবং এইটা নিয়ে তাদের সাথে এবং আরবদের সাথে, অর্থাৎ ইহুদি গোত্রগুলো এবং আওস এবং খাজরাজ গোত্রগুলো বা আরবদের বিভিন্ন গোত্রের মধ্যে তাদের তিক্ততা এবং বিরোধ তাদের সৃষ্টি হতো আর কি। তো এই পরিস্থিতি ছিল হচ্ছে ইসলাম আগমনের পূর্বের অবস্থা। তো ইসলাম আসার পর মদিনায় মুসলমান, মূর্তিপূজক, ইহুদি সবাই ওই সময়টা একসাথে বাস করতেছিল এবং এর মধ্যে ভিন্ন ভিন্ন জাতি এবং ধর্মীয় গোষ্ঠী ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত সতর্কতার সাথে এগুলো মোকাবিলা করতে হয়েছিল। কারণ আমরা দেখব যে সামনে আসলে কিভাবে কনফ্লিক্টগুলো শুরু হয়। যেহেতু ইহুদিরা আছে, এর মধ্যে মুনাফিকরা আসবে, মুসলিমরা আছে, সবার মধ্যে বিভিন্ন ধরনের ক্ল্যাশ হইতে থাকবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে, একজন নবী হিসেবে তিনি কিভাবে এগুলোকে হ্যান্ডেল করছিলেন এটা আমরা দেখব। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি যে কী পরিমাণ পরিস্থিতি ওনাকে ফেস করতে হচ্ছিল। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধায় চড়ে একটা সমাবেশের দিকে যাচ্ছিলেন, তখন সেখানে কিছু আরব মুসলমান এবং অমুসলিম ইহুদি সবাই উপস্থিত ছিল। তো গাধার কিছু ধুলা উড়ে গেছিল, যেখানে আবদুল্লাহ ইবনে উবাই, যে ছিল আসলে মুনাফিকদের লিডার, সে তখন এসে বলছিল যে আমাদের থেকে তোমার ধুলা দূরে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলছিলেন। এবং তিনি যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করছিলেন, তখন সে বলল যে আমাদের বৈঠকে এসে আমাদের বিরক্ত করো না, ঘরে থাকো, কেউ যদি তোমার কাছে আসে তখন তোমার কথা বলিও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে সাদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করছিলেন যে এইটা এরকম করে কেন সে বিহেভ করলো বা এটা কি। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছিলেন যে হে রাসূলুল্লাহ, আবদুল্লাহ ইবনে উবাই হচ্ছে এমন একজন মানুষ যাকে আপনি আসার আগেই তার লোকেরা রাজা বানাতে চাচ্ছিল। সো তাকে ট্রাইবের প্রধান করার প্ল্যান ছিল, কিন্তু মানে সে এখন যেটা ফিল করতেছে যে আপনি এসে তার রাজত্ব কেড়ে নিয়েছেন। সো এই শেষে আমরা দেখব যে একটা পর্যায়ে এই আবদুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিকদের সর্দার হয়। সো এই পরিস্থিতিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেস করতে হয়েছে। সো এমন না যে তিনি আসছেন, মুহাজির এবং আনসারদের থেকে সর্বোচ্চ সহযোগিতা পাইছেন, তারা জীবন তার জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু সেই সাথে সাথে তিনি ইহুদিদের থেকে বিরোধিতা পাইছেন এবং মুনাফিকদের থেকে বিরোধিতা পাইছেন। তো সেগুলো কিভাবে ঘটনা প্রবাহ আগাইছে এবং কিভাবে আলটিমেটলি আল্লাহ তার দিনকে সমন্বিত করছে, আল্লাহ কিভাবে মুনাফিকদের থেকে মুসলিমদেরকে রক্ষা করছে, কিভাবে ইহুদিদের থেকে রক্ষা করছে, কিভাবে মক্কার কুরাইশদের থেকে আল্লাহ তাআলা রক্ষা করছে এবং তার দিনকে প্রতিষ্ঠিত করছে, এই 10 বছরের সময়কালে আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে আরও ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা এখানেই শেষ করি।